Question number 1. Who was the first Assamese to receive the Gyanpith Award? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত অসমীয়া ব্যক্তি কে ছিলেন? শুদ্ধ উত্তর হবে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। Question number 2. In which year did বীরেন্দ্র কুমার ভট্টাচার্য receive the জ্ঞানপীঠ Award? বীরেন্দ্র কুমার ভট্টাচার্য কোন সালে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? 1979। তারপরে কোয়েশ্চন হচ্ছে ফর হুইচ নোবেল ডিড বীরেন্দ্র কুমার ভট্টাচার্য রিসিভ দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? কোন উপন্যাসের জন্য বীরেন্দ্র কুমার ভট্টাচার্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? শুদ্ধ উত্তর হবে মৃত্যুঞ্জয়। পরে কোয়েশ্চন হচ্ছে হোয়াট ইজ দ্য পেন নেম অফ ইন্দিরা গোস্বামী? ইন্দিরা গোস্বামীর ছদ্ম নাম কি? শুদ্ধ উত্তর হবে মামনি রয়সম গোস্বামী। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন ইন হুইচ ইয়ার ডিড মামনি রয়সম গোস্বামী রিসিভ দি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? মামনি রয়সম গোস্বামী কোন সালে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? শুদ্ধ উত্তর হবে 2000। ঠিক আছে, তারপরে কোয়েশ্চন হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ মামরে দোরা তরওয়াল? ঠিক আছে, মামরে দোরা তরওয়াল গ্রন্থটি লেখককে? শুদ্ধ উত্তর হবে মামনি রয়সম গোস্বামী। তারপরের কোয়েশ্চন হচ্ছে হু গট দি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পন্তুমাসলি ফ্রম দ্য বরাকবেলি ইন 2026? কি বলছে পস্তুমাসলি 2026 সালে বরাকবেলি থেকে কে মৃত্যুত্তর মানে মরণোত্তর ভাবে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? শুদ্ধ উত্তর হবে কবীন্দ্র পুরকায়স্থ। ঠিক আছে, পরের কোয়েশ্চন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আফগানিস্তান? আফগানিস্তানের রাজধানী কি? আফগানিস্তানের রাজধানী হবে কাবুল। ঠিক আছে, তারপরে কোয়েশ্চন হোয়াট ইজ দ্য কারেন্সি অফ অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ার মুদ্রা কি? অস্ট্রেলিয়ার মুদ্রা হবে ডলার। তারপরে কোয়েশ্চন হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু রিসিভ দ্য ভারত রত্ন? ভারতের প্রথম মহিলা রত্ন ভারত রত্ন প্রাপক কে? ভারতের প্রথম মহিলা ভারত রত্ন প্রাপক কে? ইন্দিরা গান্ধী। আর কত সালে? 1971 সালে। ওনাম ইজ দ্য ফেমাস ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট? ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব? শুদ্ধ উত্তর হবে কেরালা। পরে কোয়েশ্চন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম ইজ ফেমাস ফর দ্য লাইমস্টোন ডিপোজিটস? অসমের কোন জেলা চুনাপাথর ভান্ডারের জন্য বিখ্যাত? শুদ্ধ উত্তর হবে কার্বি আংলং। দদান মেলা ইজ এ ট্রেডিশনাল এন্ড কালচারাল ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কমিউনিটি? শুদ্ধ উত্তর হবে রাভা কমিউনিটি। নেক্সট কোয়েশ্চন ওড়িশা ইজ ফেমাস ফর হুইচ ফেস্টিভ্যাল? ওড়িশা কোন উৎসবের জন্য বিখ্যাত? রথযাত্রা। হুইচ অ্যাসামিজ উমেন ফ্রিডম ফাইটার ইজ নোন এজ বীরাঙ্গানা? তো শুদ্ধ উত্তর হবে কনকলতা বড়ুয়া। নেক্সট কোয়েশ্চন অন্ধ্রপ্রদেশ ইজ এ ফেমাস ফর হুইচ ফেস্টিভ্যাল? অন্ধ্রপ্রদেশ কোন উৎসবের জন্য বিখ্যাত? শুদ্ধ উত্তর হবে উগাদি। Next question on which day is the foundation day of Boro Sahitya Sabha received observed 16 November? Next question Assam is famous for which festival? শুদ্ধ উত্তর হবে বিহু। Next question who built the peacock throne? শুদ্ধ উত্তর হবে শাহ জাহান। Next question which town is known as the Manchester of Assam? শুদ্ধ উত্তর হবে সোয়ালকুচি। Next question Tarunam Phukon was popularly known as Deshbhakta. Next question which river is known as the river of Assam? Brahmaputra. Next question the Sodi of Assam refers to Sodi of Assam কোন নদীকে বোঝায়? ব্রহ্মপুত্র রিভার। নেক্সট কোয়েশ্চন দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ? ভারতের সংবিধানের জনককে? ডক্টর ভীমরাও আম্বেদকর। আর সম্পূর্ণ নাম ডক্টর ভীমরাও জি আম্বেদকর। ওকে, নেক্সট কোয়েশ্চন দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট ইন আসাম বাই এরিয়া ইজ? তো আনসার হবে সাউথ সালমারা মানকাছার। নেক্সট কোয়েশ্চন আসাম কোঅপারেটিভ জুট মিলস লিমিটেড ইজ লোকেটেড এর? শুদ্ধ উত্তর হবে শিলঘাট নগাঁও ডিস্ট্রিক্ট। দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ওয়াজ সুকুমার সেন। নেক্সট কোয়েশ্চন নামগুসা ওয়াজ রিটেন বাই মাধব দেব। নেক্সট কোয়েশ্চন হালদিয়া চড়াইয়ে বাউদান খায় ওয়াজ রিটেন বাই হুমেন বরগুহাই। তারপরে কোয়েশ্চন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ওয়াজ রিটেন বাই জওহরলাল নেহেরু। তারপরে কোয়েশ্চন পানিদিং বার্ড সেঞ্চুরি ইজ লোকেটেড হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম? শিবসাগর। হিউম্যান রাইটস ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট? 10 December. Nobel Prize Day is celebrated every year on which date? 10th December. Which is the longest river flowing completely within India? Ganga. Which is the longest river in the world? Nil Nod. The first battle of Panipat was fought in 1526. The first battle of Panipat was fought between Babur and Ibrahim Khan Lodi. When was the first round table conference held? 1930-31. Next question where was the first round table conference held? London. Who was the only Assamese who took part in the first round table conference? Chandradhar Barua.
আজকে ক্লাসে এতটুক, সবাইকে ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে শেয়ার করবে বন্ধু বান্ধবদের কাছে, আর কমেন্ট করে যাবে ক্লাসটা কেমন লাগলো। আর যদি পিডিএফ লাগে তাইলে জয়েন করতে পারবে পেইড ব্যাচে, ঠিক আছে? পেইড ব্যাচ চলছে 4-5টা, আসাম পুলিশ, এডিআরই এন্ড আসাম ফরেস্ট, ঠিক আছে? উইথ এসএসবি বোর্ড ক্লাস 10 এন্ড ক্লাস 9 এ, ঠিক আছে? 2026 to 27 সেশন, ঠিক আছে? তো এরকম পিডিএফ এর মাধ্যমে গ্রুপে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।